সালামু আলাইকুম সবাইকে। বাংলার অ্যাডমিশনের ক্লাস নিয়ে কিন্তু আব্দুল্লাহ আবারও চলে এলাম শিখতে তোমাদের সঙ্গে। আজকে আমরা পড়ব মাসি-পিসি। মাসি-পিসি সংক্রান্ত বিগত বছরের অ্যাডমিশনে আসা প্রশ্নের সমাধান আজকে আমরা করব এবং যথারীতি যেই কথাটা আমি সবগুলো ক্লাসেই বলে থাকি যে আমাদেরকে কমন ফেলার জন্য শুধু আমাদের শুদ্ধ উত্তরটা মুখস্থ করলেই হয় না, তার পাশাপাশি শুদ্ধ উত্তরটা কেন শুদ্ধ হলো এই ব্যাখ্যাটা জানতে হয়। শুদ্ধ উত্তরের আশেপাশের কিছু তথ্য আছে সেগুলো জানতে হয়, কারণ যদি সেই তথ্যগুলোকে নিয়েও কোনো প্রশ্ন এসে থাকে আমি যাতে উত্তর করতে পারি, সেখানেই আমার খেলা শেষ নয়। আমার ভুল উত্তরগুলো নিয়েও কিছু তথ্য জানতে হবে। শুধুমাত্র তখনই আমরা শুদ্ধভাবে উত্তর করে আসতে পারবো এবং কমন ফেলে আসতে পারবো। তো চলো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে। মাসি পিসি গল্পে আলহাদির মুখে কে দেখতে পায় নিজ মেয়ের মুখের ছাপ, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19-20 এসেছিল। এটার উত্তর হলো গিয়ে রহমান। কিন্তু আমরা এখানে রহমানকে নিয়ে কিছু তথ্য জানি, চলো। সেটা হলো মাসি পিসি গল্পের উদ্ধৃতি, আলহাদির সঙ্গে তার চেহারায় কোনো মিল নেই। বয়সে সে ছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা, তবু আলহাদির ফ্যাকাশে মুখে তারই মুখের ছাপ রহমান দেখতে পায়। তাহলে এটা আমরা কার কথা বলছি? এখানে আমরা রহমানের কথা বলছি। এখন আমরা একটা উক্তি কেন পড়ি? আমরা একটা উক্তি পড়ার কারণ হলো যে আমাদের এই গুরুত্বপূর্ণ উদ্ধৃতি, গুরুত্বপূর্ণ উক্তি কিংবা কবিতার লাইন, এগুলো থেকে সরাসরি কিন্তু আমাদের প্রশ্ন এসে থাকে। যেহেতু এগুলো থেকে আমাদের প্রশ্ন এসে থাকে, তাই এগুলো জানাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। মাসি পিসি গল্পে চৌকিদার কে? মাসি পিসি গল্পে চৌকিদার হচ্ছেন কানাই। এবারে আমরা কয়েকটা চরিত্র সম্পর্কে জানবো। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এই গল্পে যেমন তুমি দেখতে পাচ্ছ চৌকিদার নিয়ে তোমার কাছে প্রশ্ন আসলো, একইভাবে তোমার কাছে আসতেই পারে যোগুকে নিয়ে কোনো প্রশ্ন, কিংবা তোমার প্রশ্ন আসতে পারে কানাইকে নিয়ে, কিংবা যেই তিনজন গুন্ডা ছিল সাধু, বৈদ্য, ওসমান, এদেরকে নিয়েও প্রশ্ন আসতে পারে। এটা ঢাবিতে 17-18-তে এসেছিল। মাসি পিসি গল্পের যে চরিত্রগুলো, যোগু, প্রথমে যোগু হচ্ছে আলহাদির স্বামী বা আলহাদির হাজবেন্ড। তারপরে আমরা দেখতে পাচ্ছি বুড়ো রহমান, যেটা তার মেয়ে শ্বশুর বাড়িতে মারা যায়। এটা হচ্ছে বুড়ো রহমানের কথাটা কখন আসছে? যদি শ্বশুর বাড়িতে মারা গেছে এই ইস্যুটা আসলেই তাহলে কার কথা আসবে? তখনই আসবে হচ্ছে আমাদের এই বুড়ো রহমানের কথা। গ্রামের চৌকিদার কে ছিলেন? ছিলেন কানাই, যে হচ্ছে এই আমাদের গল্পের মধ্যে এসেছে, মানে আমার প্রশ্নের মধ্যে যে এসেছে কানাই, এ ছিল গ্রামের চৌকিদার। আর আমার আরেকটা তথ্য কি? গুন্ডা হচ্ছে সাধু, বৈদ্য, ওসমান। এবং দেখবা এমন ভাবে আমরা শিখতে বাংলার ক্লাসগুলো নেবার চেষ্টা করছি, প্রথম কয়েকটা প্রশ্নের পরে ওই টপিক সম্পর্কিত অন্য যেই প্রশ্নগুলো আসবে তোমার মনে হবে যে তুমি এগুলো জানো বা তোমার কাছে কমন পড়ছে, কিন্তু এক্স্যাক্টলি ওই প্রশ্নটা কিন্তু আগে আসে নাই। তাহলে কমন পড়ছে মনে হবে কেন? এর কারণ শুদ্ধ উত্তরের আশেপাশে এমন অনেক কিছু বলে দিচ্ছি যেগুলোর কারণে তুমি যদি এইটার মানে কাছে দিয়ে গেছে এমন কোনো প্রশ্ন যদি তোমার কাছে এসে থাকে, তুমি কিন্তু উত্তর করতে পারবা ইনশাআল্লাহ। তো আমরা এই যে গুন্ডা তিনজনের নাম দেখলাম, সাধু, বৈদ্য, ওসমান, সাধু, বৈদ্য, ওসমানকে নিয়ে কিন্তু বেশ কিছু সময় বেশ কিছু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে। একটা দিন আমি এখানে দেখেছি উদাহরণে তোমাদেরকে দেখানোর জন্য। চলো চলে যাই আমাদের পরের প্রশ্নে। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? তিনি জন্মেছিলেন বিহারে। তো আমরা একটু দেখি তিনি জন্মেছিলেন কোথায়। তিনি জন্মেছিলেন বিহারে। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 20-21-এ এসেছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কোনটি? তার পিতৃপ্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, মানে তার বাবার দেওয়া নাম। মানিক বন্দ্যোপাধ্যায় আসলে তার প্রকৃত নাম না, তার প্রকৃত মানে পিতৃপ্রদত্ত বা বাবার দেওয়া নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। গায়ের বর্ণ কালো হওয়ায় ডাকনাম হয় কালামানিক। আমি এটা আসলে মনে রাখাটা আরো সহজ, আমরা বিশিষ্ট একজন বিচারপতির কথা জানি। তো গায়ের বর্ণ কালো হয়, তার ডাকনাম হয় কালামানিক। এরপর মানিক বন্দ্যোপাধ্যায় নামে তিনি পরিচিতি পান। তো তার বাবার দেওয়া নাম কি ছিল? তার বাবার দেওয়া নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এই হচ্ছে গিয়ে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত তার নামের কিছু তথ্য। মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? চলো এটা নিয়ে একটু আমরা দেখি। এটা পূর্বাশা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা খুবই রিসেন্টলি কিন্তু এসেছে গুচ্ছতে। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্যতম ছোট গল্প হলো কোনটা? মাসি পিসি, যেটা সর্বপ্রথম পূর্বাশা পত্রিকায় 1352 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়। তোমাকে জিজ্ঞাসা করতেই পারে যে এটা হচ্ছে কোন সংখ্যায় প্রকাশিত হয়েছিল? এটা 1352 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়েছিল। পত্রিকাটার নাম কি? পত্রিকাটার নাম হলো গিয়ে পূর্বাশা। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় কার পিতৃপ্রদত্ত নাম? এটা হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম এবং এটা কোথায় এসেছিল? গুচ্ছতে এসেছিল 19-20-এ। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় কার পিতৃপ্রদত্ত নাম? মানিকের পিতৃপ্রদত্ত নাম।
মাসি পিসি গল্পে জোতদারদের মধ্যে কোন বৈশিষ্ট্যের প্রকাশ পেয়েছে? জোতদারদের মধ্যে লালসা এই বৈশিষ্ট্যটার আমরা প্রকাশ পেতে দেখি। গুচ্ছতে 16-17-তে এটা এসেছিল। মাসি পিসি গল্পের মূল উপজীব্য বিষয়টা কি? আচ্ছা, এখানে আমরা দেখি যে মাসি পিসি গল্পের মূল উপজীব্য বিষয়টা কি, জগন্নাথের এই প্রশ্নটাতে 17-18, সেটা হলো নারীর অসহায়ত্ব। এখন এই উত্তরগুলো কিন্তু অনেকটাই কাছাকাছি। আমাদের হয় কি, যখন আমরা একটা গল্প ভাষা ভাষা পড়ি তখন আমরা এরকম ভুল ভাল উত্তর কিন্তু দাগিয়ে দিয়ে আসি, বা ফেসবুকে অনেক সময় মিম দেখা যায়, মনে হয় যে আরে সব অপশন তো একই রকম। মোটেও একই রকম না, এগুলোর মধ্যে যথেষ্ট ডিফারেন্স আছে। পুরুষতান্ত্রিকতা নিয়ে কিন্তু কথা আছে, কিন্তু এটার মূল উপজীব্য বিষয় এটা না। স্বামী কর্তৃক নির্যাতনের কাহিনীও কিন্তু আছে এই গল্পের মাঝে, কিন্তু এটার মূল উপজীব্য না। নারীর দারিদ্র্য, হ্যাঁ, মাসি পিসি যথেষ্ট দরিদ্র জীবনযাপন করত। নারীর অসহায়ত্ব হচ্ছে এখানে আমাদের উত্তর। আমরা এটা কিভাবে বুঝি যে নারীর অসহায়ত্ব এখানে উত্তর? তার কারণ আমরা যখন দেখতে পাচ্ছি যে অন্যান্য এই সাইড বিষয়গুলো রয়েছে ঠিকই, কিন্তু সবগুলো যে ঠেকছে কোথায়? সবগুলো যে ঠেকছে নারীর অসহায়ত্বে। সেটা হোক মাসি পিসির জীবনটার দিকে তাকালে দেখা যায়, কিংবা তুমি যদি আলহাদির জীবনের দিকে তাকাও, সেই একই দৃশ্যই দেখতে পাবা। মানে এই বাকি জিনিসগুলো হচ্ছে ধরো ওই নদী বলতে পারো, আর সবাই যে মিশছে তো সব নদী তো মেশে সাগরে। তো সেই নারীর অসহায়ত্বটা হচ্ছে ওখানে এমন আর কি। তাই আমরা এই বিষয়টা শুধু এই অবজেক্টিভ বলে না, আমরা পরীক্ষায় কিন্তু সচরাচর এই ভুলটা করি। স্পেশালি এটা বাংলা ইংলিশে করি, অনেক সময় জিকেতেও করি। সেটা হলো কাছাকাছি একটা উত্তর যেটা হচ্ছে অলমোস্ট ট্রু। বাকি তিনটা উত্তর কিন্তু অলমোস্ট ট্রু, কিন্তু 100% ট্রু না। তো এইটা তোমাকে দিবেই ট্র্যাপে ফেলার জন্য। অবশ্যই এখানে দিবে না যে মাসি পিসি গল্পের মূল উপজীব্য হচ্ছে দেশপ্রেম, মাসি পিসি গল্পের মূল উপজীব্য হচ্ছে তোমার বনাঞ্চল সংরক্ষণ করা, কিংবা হচ্ছে গাছ লাগানো। এগুলো তো দিবে না তোমাকে। তোমাকে এমন কিছুই দিবে যেটা তুমি কনফিউজড হবে, তুমি ট্র্যাপে পড়বা। এবং তুমি ট্র্যাপে যদি না ফেলে আসলে, তাহলে এটা যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, আর সেটা যে কোনো তোমার টেস্ট এক্সাম হোক, সেটা জিআরই টোফেল হোক, সো তোমাকে কিভাবে হচ্ছে আলটিমেটলি ও জাজ করবে। মাসি পিসি গল্পে পাতাশূন্য গাছে উড়ে এসে কি বসেছিল? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 22-23 সেশনে আসে পাতাশূন্য গাছে উড়ে এসে বসেছিল শকুন। মাসি পিসি গল্পটি কোন গ্রন্থভুক্ত? এখন আমরা দেখি, এটা হচ্ছে পরিস্থিতি গ্রন্থে ছিল। আর আমরা একটু আগে দেখেছি এটা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। দেখো আমি আবার বলছি, পূর্বাশাতে। কত মানে কত সালে? সেটা হচ্ছে 1352 বঙ্গাব্দে। মাসি পিসি গল্পটা কোন গ্রন্থভুক্ত? পরিস্থিতি। আর পূর্বাশা কি? এই পত্রিকায় হচ্ছে লেখাটা এসেছিল। মাসি পিসি গল্পে শকুন কিসের প্রতীক? শকুন হচ্ছে এখানে মন্বন্তরের প্রতীক। মাসি পিসি গল্পের চরিত্র কোনগুলো? এখন এখানে আমরা যখন দেখি, দেখো এখানে কেমন করেছে, যেমন অনেকে কৈলাস এবং আলহাদি এই দুইটা দেখে হয়তো গোপালও হয়তো একটা ক্যারেক্টার ছিল, আমি মনে করতে পারতেছি না, দেই সি দাগায়, বা মনে করছি আরে হ্যাঁ কৈলাস আর আলহাদি তো আছে, ঘুটি গোয়ালিনটা মনে নাই আমার, থাকতে পারে ঘুটি গোয়ালিনী নাম শুনছি, দিয়ে দিলাম না। আমাদের কিন্তু ভালো মতো ধারণা থাকতে হবে। যেমন এই তিনটা ক্যারেক্টার নিয়ে অলরেডি আমি বলেছি, কানাইকে নিয়ে বলেছি, কিন্তু যে বুড়ো রহমান যার মেয়ে মারা যায় শ্বশুর বাড়িতে, কৈলাসের কথা তো আমরা বলেছি। তো এইভাবে কিন্তু আমরা ক্যারেক্টার গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তাই মাসি পিসি গল্পের যেই মূল ক্যারেক্টার রয়েছে ওগুলো সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, কারণ ক্যারেক্টার নিয়ে প্রশ্ন এসে থাকে। কৈলাস, রহমান, কানাই, এটা হলো আমাদের উত্তর। মাসি পিসি গল্পে দুই বিধবা চরিত্রে মিল কিসে? দায়িত্বশীলতা এবং মানবিক জীবন যুদ্ধে। এখানে দায়িত্বশীলতার মাঝে যেমন মিল রয়েছে, রয়েছে মানবিক জীবন যুদ্ধের এক মিল। ঢাবিতে 16-17 সেশনে এটা এসেছিল। ফের আসুক আদরে রাখবো যতদিন থাকে। মাসি পিসি গল্পে এই উক্তিটি কার? এই উক্তিটি আসলে মাসির। এটা জাবিতে এসেছিল 22-23 সেশনে, মানে বেশি আগে না। একটি শকুন উড়ে গেল এ আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের দিকে। ডাল ছেড়ে উঠতে আর অন্য ডালে গিয়ে বসতে কি তার পাখা ঝাপটানি? উদ্ধৃতিটি কোন রচনার? এখন এটা তো আমরা জানি যে এটা হচ্ছে মাসি পিসি রচনার, কারণ আমি মাসি পিসি পড়াচ্ছি। এখানে অফকোর্স রেইনকোট রচনার কোনো কিছু আসবে না, কিন্তু তোমার কিন্তু গুরুত্বপূর্ণ উক্তিগুলো জানতে হবে। আর আমাদের অ্যাডমিশনের বই তো আছেই, তো গুরুত্বপূর্ণ উক্তি যদি তুমি জেনে থাকো তাহলে কিন্তু তুমি খুব সহজে বাংলাটাকে ক্র্যাক করে আসতে পারবা। মাসি পিসি গল্পে ডর কিসের কোন প্রসঙ্গে এ উক্তি করা হয়েছে? এটা 19-20 এসেছিল। এটা করা হয়েছে স্বামীর ঘর করা, এটাকে মুখ্য হিসেবে ধরে ডর কিসের এই উক্তিটি করা হয়েছে। মাসি পিসি গল্পে কানাই মাসি পিসিকে কোথায় যেতে বলেছে? কানাই মাসি পিসিকে কাছারি বাড়ি
যেতে বলেছে। এগুলোতে আসলে তো বোঝানোর কিছু নাই। আর এগুলোতে আসলে এখন আসলে কিছু তথ্য মুখস্থ করা ছাড়া তেমন কিছু করারও নাই। আমাদের অ্যাডমিশন টেস্টের মানে সিস্টেমটাও অনেক মানে ব্যর্থ সিস্টেম। বলতে খারাপ লাগলেও এটা অনেক ক্ষেত্রে একটু থার্ড ক্লাস সিস্টেমে এখনো আমাদের অনেক অ্যাডমিশন টেস্টই হয়ে থাকে। কিন্তু তারপরে তো আসলে কিছু করার নাই। আমাদেরকে এই তথ্যগুলো আসলে একটু মনেই রাখতে হবে, একটু মুখস্থই করতে হবে। এছাড়া আমাদের হাতে তো আর কোনো অপশন নাই। মাসিপিসি গল্পে আলহাদির পরিবারের সদস্যরা মারা গিয়েছিল কি কারণে? যদি এখানে একটু আমি একটু বানানটা একটু ঠিক করি, কিটা হবে দীর্ঘইকার, হ্যাঁ? কি কারণে মারা গিয়েছিল তারা? তারা মারা গিয়েছিল কলেরায়। আলহাদির পরিবারের সদস্যরা কিভাবে মারা গিয়েছিল? কলেরায়। মাসিপিসি গল্প অবলম্বনে পিসির হাতে ছিল মাসি নিয়ে আসে। আচ্ছা, তো কে কার হাতে কি ছিল? পিসির হাতে ছিল কাটারি, মাসি নিয়ে আসে বটি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি অপশনগুলো? কাটারি এবং বটি, এই দুটো হলো আমাদের উত্তর। কানাই চৌকিদার কখন মাসিপিসির সন্ধান করতে আসে? দ্বাদশীর রাত্রে কানাই চৌকিদার মাসিপিসির সন্ধান করতে আসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 19-20 সেশনে এই প্রশ্নটা কিন্তু এসেছিল। মাসিপিসি গল্পে আলহাদি নামক তরুণীটি কার নির্যাতনের শিকার? তার স্বামীর নির্যাতনের শিকার। এবারে আমরা দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 22-23-এর প্রশ্ন, খুব রিসেন্ট কোয়েশ্চেন কিন্তু এগুলো। মাসিপিসি গল্পে স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন আলহাদি নামক এক তরুণীর জীবন কাহিনীটাই আমরা এখানে দেখতে পাই। তাহলে এখানে আমরা দেখছি যে মাসিপিসি গল্পে স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন আলহাদি নামক একটা তরুণী। মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে অতসী মামি গল্প লিখেছেন? এটা তোমাদের জানাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। 20 বছর বয়সে তিনি অতসী মামি গল্পটা লিখেছেন, যেটা একটা পুরস্কার পেয়েছিল। এবং এই অতসী মামি গল্পটার হাত ধরেই কিন্তু তার মানিক বন্দ্যোপাধ্যায় হওয়া। তিনি পড়তেন ম্যাথমেটিক্সে, পরবর্তীতে তিনি আসলে তার ম্যাথমেটিক্স মানে ডিগ্রিটার কন্টিনিউ করেন নাই। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়তেন। তো বিএসসি পড়ার সময় মাত্র 20 বছর বয়সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে তিনি তার যে প্রথম গল্প অতসী মামি, এটা তিনি লিখেছিলেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃদত্তের নাম কোনটি? আচ্ছা, এটা আসলে পিতৃদত্ত বলতে বোঝানো হচ্ছে, আমি আসলে আরেকটু সহজ করে দেই। এটা পিতৃদত্ত না দিয়ে যদি আমি একটু একটু প্যারাফ্রেজ করে দিচ্ছি বা একটু শব্দটা বদলে দিচ্ছি, সেটা হলো, ধর আমি বললাম যে তার পিতৃপ্রদত্ত নাম কোনটি, মানে তার বাবা কোন নামটা দিয়েছিলেন, সেটা হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। থ্যাংক ইউ ভাই। এটা হচ্ছে গিয়ে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। অবস্থা এক, বয়স সমান, এক ঘরে বাস, পরস্পরের কাছে, ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে, কেই বা শুনবে। বাক্যটি কোন রচনার? এখানে তো আমরা জানি এটা মাসি পিসির। আমি পড়াচ্ছি মাসি পিসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 22-23 এসেছিল। তোমার তো জানতে হবে গুরুত্বপূর্ণ উক্তি। চলো একটু কথা বলি এটা নিয়ে। মাসি পিসি গল্পটা প্রকাশিত হয় কোথায় প্রথম? কলকাতার পূর্বাশা পত্রিকায় 1352 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায়। এবং পরে এটা সংকলিত হয় কোথায়? পরিস্থিতি নামক গল্পগ্রন্থে। ধরলাম এইটা আসলো না, তোমার এমন একটা আসলো যে কোন গল্পগ্রন্থে? পরিস্থিতি, উত্তর করতে পারবা। কত বঙ্গাব্দে? 1352 বঙ্গাব্দে। কত সালে? 1946 সালে। এবং এটা কোন পত্রিকায়? এটা পূর্বাশা পত্রিকায়। আমাদেরকে এভাবেই জিনিসপত্রগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, নতুবা আমরা কিন্তু উত্তর করতে পারবো না। মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি। কাদের জীবনী শক্তি? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 22-23। এটার উত্তর হলো মাসি পিসির। মরণ ঠেকাতেই তাদের জীবনী শক্তি, মানে মাসি পিসির জীবনী শক্তি ফুরিয়ে আসছে। সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন কে? সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন মানিক বন্দ্যোপাধ্যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 22-23 সেশনে এই প্রশ্নটা এসেছিল। মানিক বন্দ্যোপাধ্যায় কোন কলেজের ছাত্র ছিলেন? তিনি প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। সাদৃশ্য বিবেচনায় কোনটি ঠিক নয়? আচ্ছা, এখানে আমরা একটু দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 20-21-এ আসা একটা প্রশ্ন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে প্রথমে দেখতে পাচ্ছি একজন লেখকের নাম লিখেছে, তারপরে একটা তার বইয়ের নাম লিখেছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা, প্রমোদ চৌধুরীর 4 ইয়ারি কথা, সত্যেন্দ্রনাথ দত্তের কুহু ও কেকা। কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের মা, তুমি হয়তোবা জানো না যে মা কার লেখা। একটা হতে পারে, তুমি ভাবতে পারো যে ম্যাক্সিম গোর্কির মা, কিংবা হতে পারে আমাদের দেশের যে সাহিত্যিক সাংবাদিক আনিসুল হকের মা। আমার দরকার নাই মা উপন্যাস কে লিখেছে সেটার জানার, কিন্তু আমি তো এগুলো জানি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলোর নাম কি। তো সেটার মধ্যে যদি মা না থাকে, তাহলে তো এটাই হচ্ছে এখানে মিসম্যাচ। আমার তো আর অন্য কোনো দিকে তাকানোর দরকার নাই। প্রসেস অফ এলিমিনেশন, এটা নিয়ে আমি অন্য ভিডিওতেও বলেছি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো অবজেক্টিভ অ্যান্সার করার জন্য। সেটা তুমি অ্যাডমিশন টেস্ট দাও, তুমি স্যাট দাও, তুমি আইএলস দাও, জিআরই টোফেল যেটাই দাও, বা দুনিয়ার যেই তুমি মানে অবজেক্টিভই অ্যান্সার করতে যাও না কেন, প্রসেস অফ এলিমিনেশন জিনিসটা আসলে কি? ভুল উত্তরগুলোকে বাদ দেওয়া। ভুল উত্তরগুলোকে বাদ দেওয়া। আমি যেটা বললাম
যে এখানে কোনটা সঠিক নয়। এখন ভাই আমি হয়তোবা জানি, মাটা নিয়ে আমি জানি না, কিন্তু এইটা যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তা আমি জানি, তাহলে এটা বাদ। এটা চারিয়ারি কথা প্রমথের লেখা, বাদ। সত্যেন্দ্রনাথের লেখা কুহকেকা, বাদ। তাহলে থাকে কি? আমার থাকেই তো একটা, মানে এলিমিনেশন মানে কি? এলিমিনেশন মানে হলো গিয়ে বাদ দেওয়া। সো প্রসেস অফ এলিমিনেশন হলো বাদ দিতে থাকা। তুমি অপশন বাদ দিতে থাকবা। অপশন বাদ দিতে থাকলে তো তাহলে তুমি 3টা ভুল উত্তর বের করে ফেললা। সো তুমি তো জানোই এখন তোমার উত্তর একটাই আছে, সো ওটাই শুদ্ধ উত্তর হবে। বন্ধুদের সাথে বাজি ধরে খ্যাতি লাভ করেছিল কোন লেখক? মানিক বন্দ্যোপাধ্যায়। তিনি 20 বছর বয়সে কলকাতা প্রেসিডেন্সি কলেজে তার ম্যাথমেটিক্সে বিএসসি পড়ার সময় বন্ধুদের সাথে বাজি ধরে তার প্রথম গল্প অতসীমামি লিখে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। প্রাগৈতিহাসিক গল্পটির রচয়িতাকে? মানিক বন্দ্যোপাধ্যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 20-21 এসেছিল। এটা আসলে মানিকের বইগুলোর নাম আমাদের জানতে হবে, তাহলে আমরা এটা পারবো। মাসি পিসি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এই যে দেখো, আমি বললাম না যে যখন আমরা অতিরিক্ত তথ্যগুলো বারবার বলছি তখন কিন্তু আমরা অটো মনে হচ্ছে, এখন কিন্তু এই পর্যায়ে কিন্তু তোমাদের কাছে এসে মনে হচ্ছে, এখন পর্যন্ত ভিডিওটা যারা দেখছো, যে কমন পড়ছে, যেগুলো আমি জানি, কিন্তু এক্সাক্ট এই প্রশ্ন তো আগে পড়ি নাই। কিন্তু ওই যে অন্য প্রশ্ন পড়ার সময় আশেপাশের তথ্য পড়েছি, সেই আশেপাশের তথ্য থেকেও কিন্তু এখন আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি। মাসি পিসি গল্পটা প্রথম প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায়, এবং এটা প্রকাশিত হয় কবে? 1352 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায়, যেটা ছিল ইংরেজি 1946 সাল। কোন গল্পটিতে স্বামীর নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন তরুণীর জীবন কাহিনী ফুটে উঠেছে? এটা হলো গিয়ে মাসি পিসি। মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকায় 1352 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায়। এক কথা অনেকবার বলছি, কারণ এটা থেকে এমনও হতে পারে তুমি গিয়ে তোমার পরীক্ষার হলে গিয়ে দেখলে পূর্বাশা পত্রিকা নিয়ে প্রশ্ন চলে এসেছে। মাসি পিসি। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোন জেলায়? তার পৈতৃক নিবাস হচ্ছে ঢাকাতে। মাসি পিসি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? অলরেডি অনেকবার এটা বলেছি, পূর্বাশাতে। আর অতসী মামি নামক প্রথম গল্প লিখে কোন লেখক খ্যাতি অর্জন করেন? মানিক। দেখো, একই প্রশ্ন কত জায়গাতে এসেছে। নিচের কোন বইটা মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা? সাতসাগরের মাঝি, কর্ণফুলীর মাঝি, রঙিলা নায়ের মাঝি, পদ্মা নদীর মাঝি। মানে বোঝা যাচ্ছে যে মাঝি আছে এটাতে শিওর। সো এগুলো হচ্ছে কিন্তু ট্র্যাপ। এই ট্র্যাপে কিন্তু তুমি পড়ে যাবা না। মাঝি দেখে তুমি কর্ণফুলীর মাঝি দাগাই দিলা না। এইগুলার নামে কোনো বই মানিকের নাই। মানিকের একটা বিখ্যাত বই আছে, যে বইটার নাম হলো গিয়ে পদ্মা নদীর মাঝি, আমাদের সময় যেটা সহপাঠ হিসেবে ছিল। নিচের কোন বইটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা? এটা হচ্ছে উত্তরটা কি? পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝি কোন ধরনের উপন্যাস? এটা একটা সামাজিক উপন্যাস। পদ্মা নদীর মাঝি কোন ধরনের উপন্যাস? সামাজিক উপন্যাস। শালতি কি? এটা হচ্ছে এক ধরনের নৌকা। তো আমরা একটু এই শব্দের অর্থটা নিয়ে একটু কথা বলি। শাল কাঠ দিয়ে বা তাল কাঠের সরু ডোঙা বা যেই নৌকাটা, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় শালতি। তো আমাদের হচ্ছে এইভাবে একটু জেনে নিতে হবে যে আমরা শুধু নৌকা বিশেষ এতটুকু পড়লেই হলো না, আমার এমনও আসতে পারে যে শাল কাঠ দিয়ে বানানো নৌকা নিচের কোনটাকে বলে। তখন দেখা গেল ওখানে একটা অপশন আছে শালতি। মানে প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া যায়, তখন দেখা যায় তুমি উত্তর করতে পারবা। মাসি পিসির পেশা কি ছিল? শহরে চা বিস্কুট বিক্রি করা? প্রশ্নই আসে না। শহরে কাগজ বিক্রি করা? প্রশ্নই আসে না। অন্যের বাড়িতে শ্রম দেওয়া? না। তারা কি করতেন? তারা শহরে শাকসবজি বিক্রি করতেন। কপিলা কোন উপন্যাসের চরিত্র? কপিলা হচ্ছে পদ্মা নদীর মাঝির একটা চরিত্র, এবং পদ্মাপাড়ের আঞ্চলিক ভাষায় জেলেদের জীবনটা কেমন, ওটাকে ঘিরেই মূলত পদ্মা নদীর মাঝি উপন্যাসটা রচনা করা হয়, যেটা প্রকাশিত হয়েছিল 1936 সালে। এই উপন্যাসের বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে, তার মধ্যে কুবের, কপিলা এবং হোসেন মিয়া, এই 3জনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা চরিত্র বলা যায় পদ্মা নদীর মাঝিতে। শেষ বেলার খালে তখন পুরো ভাটা। মাসি পিসি গল্পটি কোন গ্রন্থভুক্ত? এটা পরিস্থিতি গ্রন্থভুক্ত। পরিস্থিতি। এটার নাম কি? বইটার নাম কি? বইটার নাম হলো গিয়ে পরিস্থিতি। মাসি পিসি গল্পের চরিত্র কোনগুলো? কৈলেশ, আলহাদি। কৈলেশ কল্যাণী। কল্যাণী কি? কল্যাণী তো মানিকের ক্যারেক্টারই না, কল্যাণী হচ্ছে রবীন্দ্রনাথের ক্যারেক্টার। তারপর কৈলেশ, গণেশ, মানে দিয়েছে নাম ধরো ইচ্ছা মতো। তো তুমি এই যে অনেক সময় আমরা করি কি, আমরা পুরো প্রশ্নটা ঠিক মতো পড়ি না। স্টুডেন্টরা এই ভুল অনেক করে, মানে অনেক প্রিপারেশন নেওয়া স্টুডেন্ট এই কাজটা করে। আবার দেখা যায় অপশন গুলোও ঠিক মতো পড়ে না। সো ও দেখছে হয়তো বা আলহাদি বা কৈলেশ দেখে ঠাস করে দাগাই দিছে, কিন্তু ও দেখে নাই, মানে দাগাই দিছে বলতে এটাকে সিলেক্ট করে ফেলছে, কিন্তু ও দেখে নাই যে এখানে সবগুলোতেই একটা একটা করে ক্যারেক্টার আছে, যে একটা একটা করে ক্যারেক্টার হচ্ছে, মানে এখানে সবগুলোতেই একটা ক্যারেক্টার মাসি পিসি থেকেই দিয়েছে, কিন্তু শুধু কৈলাস আর আল্লাদি সিতেই শুধু 2টা মাসি পিসি থেকে, বাকিগুলো মাসি পিসি থেকে না। তাই তোমাদের জন্য আমি এটা বলবো যে তোমরা প্রশ্ন
খুব ভালো মতো পড়বা, এটা হচ্ছে ফরজ তোমাদের জন্য, এবং সব অপশনস খুবই ভালো মতো তোমরা পড়বা। আলহাদির বাবা মা মারা গিয়েছিল কিভাবে? আলহাদির বাবা মা মারা গিয়েছিল কলেরায়। প্রথমে এটা আমি পড়িয়েছি। আলহাদিকে জগুর গাছে পাঠাতে মাসি পিসি কেন চায়নি? কারণ নির্যাতনের ভয়ে। সো এই ছিল আমাদের আজকের মাসি পিসি সম্পর্কিত ক্লাস। আমি আশা করি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। আর আমাদের যে অ্যাডমিশনের জন্য বাংলার মানে অনেক কিছু কিন্তু বইটার মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে সামনে অন্য কোনো একটা ক্লাসে। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো।